ক্যান্টনমেন্টে জ্যাম, আমরা মাটিকাটা দিয়ে যাই। লেডিস ফার্স্ট ভাই, লেডিস ফার্স্ট। দেখতেই পারতেছেন আপুকে নিয়ে সাথে যেতেছে, এই কারণে লেডিস ফার্স্ট অ্যাক্সেস পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। এখন ঘড়িতে সময় বাজে 7:40। আমার আজকে হচ্ছে সকালে ডিউটি। তো অলরেডি উবার অ্যাপসটা অন করে রাখছি অফিসের দিকে, যদি কোনো রাইড পাই কিনা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে আসলাম, আর এই যে মনোরম পরিবেশটা উপভোগ করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আর দেরি করব না, তাড়াতাড়ি নিচে যাব, অফিসের দিকে আগাই টুকটুক করে। ঠিক আছে, আপনারা ভিউটা উপভোগ করেন, কেমন লাগতেছে কমেন্ট করে জানান। তো দেখা হইতেছে আপনাদের সাথে বাইকে। আলহামদুলিল্লাহ, অফিসে যাওয়ার উদ্দেশ্যে একটা রাইড পেয়ে গেলাম। যাত্রী আছে কোথায়? যাত্রী আছে সামনেই। 140 টাকা ভাড়া দড়ি। দেখতেই থাকেন, এখন যাত্রীকে কন্টাক্ট করব। চলে আসলাম আপুর লোকেশনে। আপু কোথায় আছে? দেখো, ওই যে আমার যাত্রী দাঁড়ানো, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন আপু? কোথায় যাবেন? ক্যান্টনমেন্টে জ্যাম, আমরা মাটিকাটা দিয়ে যাই। ক্যান্টনমেন্টে জ্যাম হওয়ার কারণে মাটিকাটা দিয়ে যাব। তো এখন দেখার পালা। হ্যাঁ আপু বসেন, ব্যাগ সামনে নিব। আচ্ছা, সাথেই থাকেন, পুরো র এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। রাইড স্টার্ট করে দিই। গন্তব্য আপু গেলাম, বিসমিল্লাহ, রওনা দিয়ে দিই। এভাবে অফিসে যাওয়া আসার যেই সময়, এই সময় আমি রাইড শেয়ার করে কিভাবে অতিরিক্ত টাকা ইনকাম করি তা আপনারা দেখতে পারতেছেন। শুধু তাই না, আপনাদেরকে আমি প্রুফ সহ দেখাইছি যে কিভাবে শুধুমাত্র অফিসে যাওয়া আসার পথে রাইড দিয়া আমি যে আমার নতুন যে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা দেখতেছেন, এটা আমি কিনছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিস খাটাইছি, আপনারাও আপনাদের প্র্যাকটিস অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমার কাছে সুযোগ ছিল, আমি কাজে লাগাইছি। ঠিক আপনাদেরকেও ওইটাই বলি, আপনাদের যদি নিজস্ব বাইক থাকে, আপনাদের যদি গ্রাজুয়েশন শেষ হয়ে যায় বা যারা স্টুডেন্ট আছেন, যদি চান যে ইউনিভার্সিটির শেষ টাইমে আপনি অতিরিক্ত ইনকাম করবেন, সেটা আপনি ইজিলি চাইলেই করতে পারবেন। ঠিক আছে, আপনাকে একটু খালি অধ্যবসায় করতে হবে। এই যেমন আমি অফিসে যাব, এখন অফিসে তো আমি এমনিতেই যাব, তাই না? তো সেই যাওয়ার পথে যদি ভাড়ার টাকাটা দিয়ে আমার তেল খরচ অ্যাডজাস্ট করতে পারি, তো এটা তো ভালো সেলফ মোটিভেশন। আর শুধু তাই না, আমি রেজাল্ট ওরিয়েন্টেড কথাই বলতেছি। যেরকম আমার শখের যে বাইকটা ছিল হিরো এক্সট্রিম 125 আর, এটাও নিয়ে ফেলছি। তো সবই পসিবল হয়েছে একটা মাইন্ডসেট থাকার কারণে। আপনারাও আপনাদের মাইন্ডসেট রাখেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এটা হইতেছে ইনডোর স্টেডিয়াম। ইনডোর স্টেডিয়ামের পাশের যে রাস্তা, সেদিক দিয়ে বেরোইলাম, কারণ ওই 6 নম্বরের ওই মোড়েও একটা জ্যাম পড়ে, ওই জ্যামটা যেন না পাইতে হয়। তো এই দিক দিয়ে যাতায়াত করতে করতে আমার রাস্তা মুখস্থ, তো এই কারণে আমি কখন কোন সিদ্ধান্তটা নিলে ভালো হবে বা কোন রুট দিয়ে গেলে ভালো হবে, অ্যাটলিস্ট মিরপুরের মধ্যে এটা বুঝতে পারি। আপনারাও যদি টাইম দেন, আপনারাও আস্তে আস্তে বুঝতে পারবেন। করতে করতে হয়ে যায় আসলে। আমি তো শুরুর দিক দিয়ে রাস্তায় চিনতাম না, কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ যেই জায়গারই রিকোয়েস্ট আসুক না কেন, আমি টু বি কনফিডেন্ট আমি পারবো। হ্যাঁ, তো প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, ব্যাপারটা এরকমই হয়েছে, আর কিছুই না। শুধু তাই না, আমার এই রাইড শেয়ার করতে করতে ঢাকা শহরের বহুত জায়গা এক্সপ্লোর করা হয়েছে, বহুত, যেগুলো আমি চিনতামও না। তো ভালো এক্সপিরিয়েন্সও হইলো, এক্সট্রা ইনকামও হইলো, অফিসে যাওয়ার জন্য বাসেও ঝুলতে হইলো না। ঠিক আছে, তার পাশাপাশি একটা ভালো বেনিফিটই পাইতেছি। হ্যাঁ, মিরপুর যেই কলেজ আছে, ঠিক আছে, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এই যে আমার হাতের ডানেরটা হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এটা পার হয়ে গেলাম। স্পিড ব্রেকার দেয়া ভালোই করছে, এটা সিকিউরিটি পারপাস, কারণ এই জায়গায় যদি স্কুল, অনেক ছাত্রী আছে, টান মারবে। তো
অ্যাক্সিডেন্ট যেন না হয় সেই কারণে। এটা ভালো উদ্যোগ, কিন্তু মাথায় খালি টেনশন কাজ করতেছে, 9টার মধ্যে পৌঁছাতে পারবো তো? দেখা যাক, আল্লাহ ভরসা কি হয়। গতকালকে নতুন একটা প্রতিবেদন দেখলাম, মনে হয় এই বছর থেকে এটা কার্যকর হয়ে যাবে। সেটা কি? সেটা হইতেছে যে যাদের বাইক আছে বিভিন্ন সেগমেন্টের, 110 সিসির বাইক, 125 সিসির বাইক, 150 সিসির বাইক, তার উপরের যত সিসি আছে সেই বাইক, এদের জন্য একটা করের ব্যবস্থা করছে সরকার। সে করটা কি? যেমন সিসি ভেদে টাকা দিতে হবে বাৎসরিক, যদি আপনার বাইক থাকে। শুধু তাই না, এই যে অটোরিকশা, যেটা ট্যাক্স ছাড়া রাস্তায় মানে চলাফেরা করে, কি সুন্দর। তো এদের জন্য নীতিমালা নিয়ে আসছে, দেখতে পারলাম আর কি। যদি ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে হয় তাহলে একটা ফি দিতে হবে, আর যদি উপজেলা ইউনিয়নের দিকে হয় তাহলে বাৎসরিক একটা ফি দিতে হবে। অ্যাকচুয়ালি এটা দেখে একটু ভালো লাগছে, হ্যাঁ, কারণ কিছু হইলেই মামলা খায় গাড়িওয়ালা, বাইকওয়ালা, কিন্তু এদের কোনো সমস্যাই হয় না। থাইল্যান্ডে যেরকম অনেক অবৈধ জিনিস বৈধ করে দিছে, বৈধতা করে সরকারেরও লাভ হইছে, সরকার রাজস্ব পায়, ঠিক আছে। ঠিক আমাদের দেশেও এরকম অবৈধ অটোকে বৈধকরণ করার পরে যদি এরকম একটা চার্জ পাওয়া যায় তাহলে তো মাশাল্লাহ অনেক ভালো, ঠিক আছে। কারণ এই যে রাস্তা ব্যবহার করতেছে, বাইকার টাকা দিবে, গাড়ি যাদের আছে তারা টাকা দিবে, কিন্তু এই যে তারা হইতেছে মধু আহরণ করে নিয়ে যেতেছে, এটা তো ঠিক না, বৈষম্য। শুধু তাই না, এই অটো যদি না থাকতো রাস্তায়, বিশ্বাস করেন ভাই, ঢাকা শহরের যে অর্ধেক জ্যাম, এটা কমে যেত। তো সাংবাদিক এলাকা পার হয়ে গেলাম। সাংবাদিক এলাকা পার হওয়ার পরে এখন আমি কালচি রোডে উঠছি। রাস্তা ফাঁকা, তাই কোনো থামাথামি নাই, পুরা খাড়া টান দিছি। যেহেতু আপুরও অফিস টাইম, আমারও অফিস টাইম, প্যারা আছে ভাই। দেখতেই পারেন যে কত খোঁচাখুচি করার পরে একটু জায়গা পাওয়া যায়। কেউ জায়গা দিতে চায় না ভাই, বিশ্বাস করেন। লেডিস ফার্স্ট ভাই, লেডিস ফার্স্ট। দেখতেই পারতেছেন আপুকে নিয়ে সাথে যেতেছে, এই কারণে লেডিস ফার্স্ট অ্যাক্সেস পেয়ে গেলাম। তো যাই হোক, এবার অফিস গন্তব্যের দিকে তাড়াতাড়ি যাওয়ার পালা। অনেক গল্প করে ফেলছি, আর সামনে তো যেই মহাসমুদ্রের মতো যে জ্যাম, সেগুলো তো অপেক্ষা করতেইছে। যেরকম আপনার বনানীতে, গুলশানে, ঠিক আছে। এখন তো সকালবেলা, দেখতেই পারবেন কি পরিমাণ জ্যাম থাকে। এইসব কারণে অ্যাক্সিডেন্ট হয় আপু। কি সুন্দর ফুটওভার ব্রিজ আছে, এগুলো ব্যবহার করলেই হয়। অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম, আল্লাহ বাঁচাইছে। কথা বলতে বলতে চলে আসছি কালচি ব্রিজের এখানে। কোনো থামাথামি নাই, টান হবে টান। রোদ উঠতেছে ভালো আজকে, ভালো গরম পড়বে যা বোঝা যাইতেছে। অনেকে জানতে চান যে চাকরির পাশাপাশি রাইড শেয়ার কিরকম হবে। আমি বলবো যে যদি আপনার চাকরির পাশাপাশি রাইড শেয়ারের ইচ্ছা থাকে, আপনি আসতে পারেন, কিন্তু অ্যাজ এ পার্ট টাইম হিসেবে নিতে হবে আপনাকে, ঠিক আছে। ফুল টাইম হিসেবে নিয়েন না, যেহেতু আপনি চাকরিতে নিযুক্ত আছেন, ঠিক আছে। কারণ ভাই, রাইড শেয়ারের দৈনিক ইনকাম এক থাকে না। ফুল টাইম করতে পারবেন, কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, ঠিক আছে। দৈনিক 10-12 ঘন্টা করে রাইড দিতে হবে, তাহলে জাস্ট আপনি একটা মান্থলি ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু চাকরির পাশাপাশি ঠিক আছে, এই কারণে ঠিক আছে কি, মানে একটু ডিটেলসে বলি। ধরেন চাকরি আপনার হইতেছে একটা সেফ শিওর শট, যে আপনি মাস শেষে এটা পাবেনই পাবেন, কিন্তু রাইড শেয়ারে কিন্তু এরকম না। আপনার দৈনিক কিন্তু একরকম ইনকাম থাকবে না, ঠিক আছে ভাই, এগুলো মাথায় রাখতে হবে। যেরকম আজকে সকালে কিন্তু আমার রিকোয়েস্ট পাইতে একটু সময় বেশি লাগছে। আমি মিরপুর 1 থেকে উবার অ্যাপসটা অন করে রাখছিলাম, কিন্তু মিরপুর 1 থেকে পাইনি। পাইছি কোথায়? পাইছি হচ্ছে মিরপুর 2 নাম্বার, ওই পূর্ণিমা হোটেল আছে, সেই পূর্ণিমা হোটেলের সামনে, ঠিক আছে। তো এইরকম ব্যাপারটা মাঝে মাঝে না চাইতেই পেয়ে যাই, ঠিক যেরকম মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো। এরকম তো আর সবসময় অবস্থা হবে না বা থাকবে না, এক এক সময়ের প্রেক্ষাপট এক এক রকম থাকবে।
এইটাই স্বাভাবিক। আলহামদুলিল্লাহ চলে আসলাম ফ্লাইওভারের একদম মাঝ বরাবর। কালচি মোড়ও পার হয়ে গেলাম, এদিক দিয়ে বের হব সামনে সোজা আপনার মাটি কাটা দিয়ে। এই তো মাটি কাটা রোডে চলে আসছি। পুরা আইচার নিচে তুফান উঠে টান দিছি, কারণ সামনে মাটি কাটা মোড়ে জ্যাম পড়বে, ওইটাকে যেন স্কিপ করতে পারি। দেখার পালা কত তাড়াতাড়ি যেতে পারি গন্তব্যে। এই জায়গা আবার যে বাস দাঁড়ায় তো যাত্রী নেওয়ার জন্য, এই কারণে জ্যাম লেগে গেছে। জ্যাম আছে ভাই রাস্তায়, বোঝা যাইতেছে এই যে আস্তে আস্তে গাড়ির চাপ বাড়তেছে। হ্যাঁ, আমি আগেই বাইরে এসে পড়ি, কারণ সামনে দুইটা স্পিড ব্রেকার আছে। সেই স্পিড ব্রেকারের অল্টারনেটিভ এই সার্ভিস লেনটা হিসেবে আমি ব্যবহার করি। আবার এই যে এইসব কারণেই হিরো এক্সট্রিম 125 আর বাইকটা আমার কাছে ভালোই লাগে। পুরো খাড়া টান দিছিলাম কিন্তু এবিএস থাকার কারণে ব্রেকিং সিস্টেমটা জোস। 125 সিসির বাইক এটা ভাই, কোনোভাবেই এটা মনে হবে না আপনার যদি আপনি এটা রাইড করেন। ঠিক আছে, আমার কাছে 150 সিসির একটা ভাইব দেয়। আলহামদুলিল্লাহ এই যে বাসগুলো দাঁড়ায় সবকিছু, এই কারণে যে জ্যাম। দেখি ডান দিক দিয়ে বেরোয় যাই, কারণ বাইরে একটু বেশি জ্যাম দেখা দিতেছে। কাটায় কুটায় আগাইতে থাকি, আল্লাহ ভরসা যতদূর আগানো যায় আর কি। এখন আছি বর্তমানে মাটি কাটা যে মোড়, সেই মাটি কাটা মোড় চলে আসছি আমি। এই দিক দিয়ে বেরোতে পারলে হয়েছে। বাইকের এটাই একটা সুবিধা, কাটানো যায়। হ্যাঁ, জ্যাম পড়লেই আপনি স্কিপ করতে পারবেন কোনো না কোনো ভাবে। তো আপনারা কমেন্ট করেন আমি কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমি ইনশাল্লাহ আপনাদের সামনে সেই রকমের ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই যে রেডিসনের যে ভিউটা, এটা আমার কাছে মারাত্মক লাগে এক কথায়। পুরো একটা ইউরোপ ফিল দেয়। তো চলে আসলাম ইউরোপ ফিল নিতে নিতে বিশ্ব রোডে। তো একটানে এবার বনানী যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারে উঠবো, কারণ জ্যামে পড়ার কোনো পক্ষপাতিত্ব আমি না। খাড়া টান দিছি ভাই। ইয়েস, রুটও পুরা চকচকা ফাঁকাই আছে মার্শাল্লাহ, ব্যাটে বলে মিলে গেছে। একটানে চলে আসছি বনানী ফ্লাইওভারের উপরে। এই যে আমার উপরে যেছে উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। সামনে দেখা যাইতেছে যে নৌবাহিনী যে সদর দপ্তর আছে, সদর দপ্তরের সিগন্যাল আছে। তো আমি টান দিয়ে চেষ্টা করবো যতখানি রাস্তা আগায় রাখা যায়। তো চলে আসলাম বনানী ইউটার্নের কবরস্থান যে ইউটার্ন, সেখানে। এদিক দিয়ে আমি বাম দিক দিয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ ভরসা কত তাড়াতাড়ি যাইতে পারি এটাই দেখার বিষয়। সব ভালো যার শেষ ভালো তার, সারা রাস্তা ভালো আসলাম, কিন্তু এইখানে সিগনালে পড়ে গেলাম। সিগন্যালটা ছাইড়াও দিছি মনে হইতেছে, দেখা যাক আল্লাহ ভরসা। শেরাটন হোটেল ক্রস করে ফেললাম। শেরাটন হোটেলের পেছনে চলে আসছি। এবার আপুর গন্তব্যে নামাই দিয়ে আমি আমার গন্তব্যে চলে যাব। তো দেখা যাচ্ছে যে চলে আসছি গন্তব্যে। আর 1 মিনিট লাগবে। 180 মিটার আছে ওই যে বনানী স্টার কাবাবের যে মোড়, সেখানে নামবে আপু। আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো এখানে আমি আমার এই লাল গাড়িটার সামনে চলে আসছি আমি আমার গন্তব্যে। আপু এই কিউট লাল কালারের যে গাড়ি, এটার সামনে নামবে। তো এখানে আপুকে এখন ড্রপ করে দিব। তো ভাড়া আসছে কত আপু? 139 টাকা। 39 টাকা। দেখতেই পারলেন যে অফিসে যাওয়ার আগে কিভাবে এক্সট্রা ইনকাম করতে হয়। তো আপু হইতেছে যে ম্যাজিক বিয়ার অ্যান্ড ক্যাফে এখানে জব করে। তো আমার অফিসের খুবই কাছাকাছি, আমারও গুলশান 2 ওই জায়গায় অফিস। এখন নামাই দিছে আপুকে, সোজাসুজি খালি খাড়া টান হবে। এই যে দেখতে পারতেছেন 139 টাকা কমপ্লিট রাইড, 5 স্টার রেটিং। এবার আমি রাইডটা দেবো অফ করে। তো আমি আমার সকালের যেই রাইড আছে আমি সেটা অফিসে যাওয়ার আগে নিতে পারছি, এবং আমি এখন চলে যাচ্ছি আমার অফিসের দিকে সরাসরি। সময় আছে আর মাত্র 18 মিনিট। আপনাদের সাথে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।
যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, অনেক মোটিভেশন হিসেবে কাজ করে। আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রিপশন করে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আশিকুল্লাহ কাবির। আসসালামু আলাইকুম।